ওয়েলকাম স্টুডেন্টস। আইসিএসই স্টুডেন্টসদের জন্য আজকে 10টি প্রশ্ন নিয়ে একটি কেমিস্ট্রি কুইজ, ভীষণ গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দ্য সিম্বল অফ অ্যান্টিমনি ইজ। দ্য সিম্বল অফ অ্যান্টিমনি ইজ অপশনস এ পিবি, অপশন বি এসএন, অপশন সি এসবি, অপশন ডি এএস। আফটার কাউন্টডাউন আনসার দেখতে পাবে স্ক্রিনে। সঠিক উত্তর অপশন সি এসবি। পিবি লেডের সিম্বল, এসএন টিনের সিম্বল, এএস আর্সেনিকের সিম্বল। ওকে, পিবি লেডের, এসএন টিন, এএস আর্সেনিক এবং এসবি হচ্ছে অ্যান্টিমনির সিম্বল। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। দ্য ট্রাইভ্যালেন্ট অ্যাটম ইজ। চারটে অপশন আসবে স্ক্রিনে, এদের মধ্যে কোন অ্যাটমটি, কোন এলিমেন্টটি ট্রাইভ্যালেন্ট, কার ভ্যালেন্সি 3, কোনটির ভ্যালেন্সি 3? ভাবো স্টুডেন্টস তোমরা, সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন সি অ্যালুমিনিয়াম, এর ভ্যালেন্সি 3। জিঙ্কের ভ্যালেন্সি 2, কপার ভেরিয়েবল ভ্যালেন্সি 1 এবং 2, ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি 2 এবং অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি 3। নাও কোয়েশ্চেন নাম্বার 3, হুইচ এলিমেন্ট ডাজ নট শো ভেরিয়েবল ভ্যালেন্সি। এদের মধ্যে কোনটি ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে না? এদের মধ্যে একটা এলিমেন্ট আছে যেটা ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে না, বাকিগুলো ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি জিঙ্ক। যেমন এইচজির 1 এবং 2, পিবির 2 এবং 4, এসএন এর 2 এবং 4 ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে প্রত্যেকেই, জিঙ্ক কিন্তু করে না। কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ ওয়ান ইজ বেসিক রেডিক্যাল। এখানে চারটি অপশন আসছে, এদের মধ্যে কোনটি বেসিক রেডিক্যাল, বাকিগুলো তাহলে কি হবে? অ্যাসিড রেডিক্যাল। অ্যামোনিয়াম, কার্বনেট, সালফেট, আর্সেনাইট, এদের মধ্যে কোনটি বেসিক রেডিক্যাল? চারটে অপশন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ অ্যামোনিয়াম। কার্বনেট, সালফেট এবং আর্সেনাইট এরা প্রত্যেকেই বেসিক রেডিক্যাল, এরা প্রত্যেকেই অ্যাসিড রেডিক্যাল। কোয়েশ্চেন নাম্বার 5, the valency of ferrocyanide ion is. Option A 1, option B 2, option C 3, option D 4. ফেরোসায়ানাইড আয়নের ভ্যালেন্সি কত? ফেরোসায়ানাইড আয়ন তার ভ্যালেন্সি কত? সঠিক উত্তর হবে অপশন ডি 4। Fe Cn whole 6 4 minus, that is 4. Next question, the empirical formula of benzene is. বেনজিনের এম্পিরিক্যাল ফর্মুলা এদের মধ্যে কোনটি হবে? অপশন এ CH, অপশন বি CH2, অপশন সি C2H2, অপশন ডি C2H4। বেনজিনের এম্পিরিক্যাল ফর্মুলা হবে অপশন এ CH, C6H6 মলিকুলার ফর্মুলা, দ্যাট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা CH। নাও কোয়েশ্চেন নাম্বার 7, দ্য লিস্ট অ্যাক্টিভ হ্যালোজেন ইজ। চারটে হ্যালোজেন স্ক্রিনে আসবে, এদের মধ্যে কোন হ্যালোজেনটি সব থেকে কম অ্যাক্টিভ, দ্যাট ইজ লিস্ট অ্যাক্টিভ? সব থেকে কম অ্যাক্টিভ হ্যালোজেন এদের মধ্যে কোনটি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সঠিক উত্তর অপশন ডি আয়োডিন। আয়োডিন সব থেকে কম অ্যাক্টিভ, এর অ্যাটমিক সাইজ অনেক বড় এবং এর ইলেকট্রোনেগেটিভিটি অনেক কম, যে কারণে এটা লিস্ট অ্যাক্টিভ। Now question number 8, which does not show diagonal relationship? Lithium, B magnesium, C silicon, D manganese. Li, Mg, Si, Sn Mn এদের মধ্যে কোনটি ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় না? তোমরা জানো পিরিয়ডিক টেবিলে সেকেন্ড এবং থার্ড পিরিয়ডের 3 জোড়া এলিমেন্ট রয়েছে। সঠিক উত্তর ডি Mn। Mn ডায়াগোনাল রিলেশনশিপ দেখায় না, বাকিগুলো কিন্তু ডায়াগোনাল রিলেশনশিপ দেখায়। চলে যাচ্ছি আমরা পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 9, হুইচ এলিমেন্ট ইজ অলসো কল্ড একা অ্যালুমিনিয়াম। একা মিন্স 1 প্লেস বিলো ইন দ্য গ্রুপ। এ জার্মেনিয়াম, বি অ্যালুমিনিয়াম, সি গ্যালিয়াম, ডি স্ক্যান্ডিয়াম। একা অ্যালুমিনিয়াম কোনটিকে বলা হয়? একা অ্যালুমিনিয়াম, সঠিক উত্তর অপশন সি গ্যালিয়াম। একা সিলিকন বলা হয় জার্মেনিয়ামকে, একা বোরন বলা হয় স্ক্যান্ডিয়ামকে। ওকে, একা বোরন স্ক্যান্ডিয়াম, একা সিলিকন জার্মেনিয়াম, একা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম। ওকে, and the last question, today's quiz chemistry quiz, the last question,
হুইচ অক্সাইড ইজ অ্যাম্ফোটেরিক? এ সোডিয়াম অক্সাইড, বি অ্যালুমিনিয়াম অক্সাইড, সি কার্বন ডাইঅক্সাইড, ডি সালফার ডাইঅক্সাইড। এদের মধ্যে কোন অক্সাইডটি অ্যাম্ফোটেরিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি অ্যালুমিনিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড বেসিক অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সালফার ডাইঅক্সাইড বোথ আর অ্যাসিডিক অক্সাইড। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।